ধ্যানের অবস্থা কীরকম জানো? তৈলধারার ন্যায়, একই চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা ভিতরে আসবেই না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওনার উপদেশ বাণীতে বলেছেন, প্রণাম, তোমাদেরই মধ্যে থাকা সেই সচ্চিদানন্দকে, মানে আমার মহাদেবকে কোটি কোটি প্রণাম। জানো তো ধ্যান কি? ধ্যানের উপলব্ধি কি? ধ্যান করে মনের তৃপ্ততা, প্রশান্তি, চিত্তশুদ্ধি এসব হওয়ার কথাই ভাবো। কিন্তু এইরূপ অবস্থায় আসতে তোমার মনকে তৈরি করতে গেলে সাধনা করবার প্রয়োজন হয়। সাধনার কথা বলা হলেই তোমরা বলবে, গুরুদেবের দীক্ষা নিয়েছি, বিগ্রহ নিয়ে পুজো পাঠ করছি, বছরে 2-3টি উপবাস করছি, এটাই যথেষ্ট। এই সব সাধনা আমাদের মতো সংসারের জন্য নয়। তাহলে সংসারের দায়িত্ব পালন করব কখন? সাধনা না করে তুমি সব উপলব্ধি অনুভব পেয়ে যাবে, তাহলে তো তুমি মুক্ত আত্মা। মনে রাখবে, মহাপুরুষ বলো, গুরুদেব বলো, প্রত্যেককেই সাধনা করেই তবে নর থেকে নারায়ণ হতে হয়েছে। আর আমি বা তুমি সাধনা না করেই ধ্যানের উপলব্ধি পেয়ে যাব? সাধনা শুনেই ভয় পেয়ে যাও। সাধনা মানে তোমাকে তুমিই জাগানোর কৌশল, মাধ্যম খুঁজে পাওয়া। আগে মন তৈরি করো। মনকে পরিষ্কার করার পদ্ধতিকেই বলে সাধনা। তবে তো মনকে অন্তর্মুখী করতে পারবে। অন্তর্মুখী হলে তবে না অন্তর্পথে যাত্রা করবার জন্য গুরুদেব তোমার মনকে ধরবে। কারণ মনই কর্তা, মনই ভোক্তা, আবার মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। দেহবোধে, দেহ সম্পর্কে মনকে দিয়ে তুমি এই মায়ার জগতের কামনা, বাসনা, ষড়রিপুর গোলাম করে রেখেছ। কত জন্মের। একদিন চোখ বন্ধ করে বসলেই নানা বিচার, নানা চিন্তা ভাবনা চলে আসে। নিজেরাই দেখো কতটা সময় তুমি মনকে আটকে রাখতে পারো জপে তপে। আর তখনই বলো, দূর, কিছু হয় না, 1 দিনে 2 দিনে হয়ে যাবে। দেহবোধে, দেহ সম্পর্কে মনকে যা কিছু অভ্যাস করিয়েছ, সেই সব মায়ার অভ্যাস মনকে ছেড়ে দেবে? মনকে বলবে, হ্যাঁ মন, তুমি অন্তর্মুখী হয়ে যাও। দাড়িপাল্লাতে যদি ওজন করে দেখো, আগের জন্মের কথা বাদই দাও। এই জন্মের দেহবোধের শত শত মন দ্বারা অভ্যাস আর কয়েকদিনের চোখ বন্ধ করা তোমার জপের তপের অভ্যাস, কার ওজন বেশি? স্বয়ং মাকে দেখেছ তো? বাচ্চা যদি পটি করে, মা কোলে তুলে নেয়, আগে পরিষ্কার করে, তবে তাকে স্নেহ করে, মমতায় ভরে দেয়, আদর করে। মা ও বাচ্চা তৃপ্ততা অনুভব করে। তাহলে তোমার বা আমার কামনায় বাসনায় ভরা মনকে ভগবান অন্তর্মুখী করবার জন্যে নির্বাচন করবেন? তোমরাই বলো। আমরা দুঃখ পাবো না তো? কে দুঃখ পাবে? প্রত্যেক দিন একই রান্নাঘরে সময় দিচ্ছ, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতায় সময় দিচ্ছ, গল্পে সময় দিচ্ছ, আরামে সময় দিচ্ছ, আরও কত শত শত কিছু অভ্যাসে মনকে ভরে রেখেছ। কিন্তু নিজেরই মুক্তি, নিজেরই স্বরূপকে জানবার জন্য সাধনা করতে বলা হলে বলো, তোমাদের সময় নেই। এবারে বলো তো, দুঃখ কি মানুষকে দুঃখ দেয়? না, দুঃখ মানুষকে দুঃখ দেয় না। মানুষই তার মন দিয়ে দুঃখকে বরণ করে নেয়। তোমারই হাতে তোমারই তালা চাবি। মুক্তিরও আছে, বন্ধনেরও আছে। শুধু নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো, তুমি কীভাবে জীবন কাটাতে চাও? এই মায়া জগতের দেহজ্ঞানে, না তুমি যে স্বয়ং চেতনা সেই জ্ঞানে? আগে নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও? কারণ ভগবান তোমার ভাব দেখেন। কৃপা যেভাবে হোক পাইয়ে দেবে।
চাতক পাখির কাছ থেকে শেখো। প্রাণ চলে যাবে, তবু বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করবেই না। চাতকের মতো হও। প্রণাম।